নারিকেল আর গুড় আমি একসঙ্গে করে চুলায় দিয়ে জাল করছি। জাল করে আটা এটা চাউলের গুঁড়া সিদ্ধ করে নিয়েছি। চাউলের গুঁড়া সিদ্ধ করে নিয়ে এখন আমি এটাকে দিয়ে পুলি পিঠা বানাবো। এবার দেখেন যে কীভাবে ইয়ে করি। এই যে আমি এই যে গোলাটাকে ওই 2 হাতে তো প্রয়োজন হয় না, যদিও আপনি এক হাতে এভাবে গোলাটা করে এই যে আমি এভাবে ইয়ে করে নিলাম। নিয়ে আমি এখন এই যে কাটবো এগুলো দেখেন, এই যে কেটে কেটে নিলাম, দেখে নেন এইভাবে করে কেটে কেটে নিব। হ্যাঁ, নিলাম কেটে আমি। এখন এগুলো আমি এই যে কেটে এগুলো নিয়েছি, এগুলো কেটে নিয়েছি। এখন দেখেন আমি এটাকে কীভাবে বানাবো পিঠাটা। এই যে কেটে এগুলো নিয়েছি আমি। এখন দেখেন যে আমি এটা কীভাবে তৈরি করব। হয়ে গেল রুটিটা। আমি ফ্রি বেলানোর প্রয়োজন নাই, আটাটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে চাউলের গুঁড়োটা। এবার আমি এটার ভিতরে একটু নারকেল দিয়ে দিলাম, নারকেলের পুরটা দিলাম। এটাকে দুধে ভিজাবো, পুলি পিঠা তৈরি করে। এটা সিদ্ধ করে এমনিও খেতে পারেন। হ্যাঁ, এবার আমি এই যে খুব শর্টকাটে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। কোনো মেশি এটা ওটা কোনো কিছু চাপতে হলো না, সুন্দর হয়ে গেল পুলি পিঠা। হ্যাঁ, এই দেখেন এগুলো আমি তৈরি করেছি পুলি পিঠা। এখন আমি এখান থেকে একটা করে ইয়ে নিব, নিয়ে দেখান এভাবে তৈরি করব। করে এটা দুধের ভিতরে খেজুরের গুড়ের শিরাটা দিব। গুড়টা একটু ছেঁকে নিব, জাল করে ছেঁকে নিয়ে তারপর দুধের মধ্যে মিশাবো, বলকা দুধের মধ্যে ইয়ে করব। কোনো পানি দিব না, খালি পানি দিব একটু শিরাটা তৈরি করতে অল্প করে। সেটা এই দেখেন এইভাবে করে এই যে এইভাবে আমি তৈরি করলাম, হয়ে গেল। ঝটপট এই পুলি পিঠা হয়ে গেল। পুলি পিঠাগুলো এইভাবে করে বানাবেন। খেজুরের গুড়টা প্রথমে আধা লিটার পানির মধ্যে ওটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এই 1 লিটার দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নিলাম, এক জাল করে নিলাম। হ্যাঁ, এখন আমি যে পিঠাগুলো ইয়ে করেছি আমি এখন এই পিঠাগুলো দিব। এটার মধ্যে সামান্য একটু লবণ দিতে পারে, একটু লবণ দিয়ে দিলাম সামান্য। হ্যাঁ, এখন আমি এটার ভিতরে পিঠাগুলো ছেড়ে দেবো, তারপর আমি নামিয়ে ফেলবো। কম আছে হাফ অ্যান আওয়ার, অল্প আছে না, আমি ফুল আঁচে দিয়ে রেখেছি বলকের জন্য, যে ভালো করে একটা বলক উঠবে, এটার জন্য ফুল আঁচে দিয়েছি। দিয়েছিলাম। এখন আবার এই দেখেন সুন্দর এখন বলক হয়ে গিয়েছে, প্রায় পিঠাটাও হয়ে গিয়েছে। পিঠাও হয়ে গিয়েছে। দেখেন পিঠাটা কত সুন্দর পিঠা হয়েছে। এই শীতে পুলি পিঠাটা খুবই মজার লাগে, তবে ঠান্ডা হলে একটু বেশি মজা লাগে। আর মিষ্টিটা আপনার যে যতটুকু খান ওই অনুপাতে গুড় দিবেন, যদি কেউ বেশি খান কেউ কম খান। আমি এটাতে খুব অল্প মিষ্টি দিছি, কারণ ভিতরে নারিকেলের পুর দেওয়া আছে প্রত্যেকটা পিঠার ভিতরেই, এর জন্য আমি এটা কম দিয়েছি। প্রত্যেকটা পিঠার ভিতরে আপনার ইয়ে দেওয়া আছে, নারিকেলের পুর দেওয়া আছে। হ্যাঁ, গুড় নারকেল আপনি সুন্দর করে জাল করে তারপর ওটা দিয়ে দিয়েছি। তারপর এটা হয়ে গেল।